হ্যালো বন্ধুরা, আজ আমি কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা করব দুপুরের খাবারের জন্য। দেখো কি করে করি। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, আলুটাকে একটু ভেজে নেব। আলুটা আমার গরম জলে সিদ্ধ করা আছে। আলুটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। ভাজার সময় একটু হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবারে কাঁকরোলটাকে ভেজে নেব। কাঁকরোলে একটু নুন দিয়ে দেব, তাহলে একটু গাটা নরম হয়ে যাবে। একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। এটাকে এবার একটু ভেজে নেব। কাঁকরোল ভাজা আমার হয়ে গেছে। দেখো, এবারে কড়াইতে তেল দিয়েছি, লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি দুটো। এর সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিলাম কালারটা আনার জন্যে। এবারে কালো জিরেটা ধুয়ে দিচ্ছি। কালো জিরেটা ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এটাকে এবারে ভাজবো। এটাকে একটু ভাজবো, তারপরে অন্য মশলা দেব। একটু নুন দিয়ে দিলাম এটার মধ্যে, যাতে এটা একটু নরম হয়ে যায়। এটা হয়ে গেল, অন্য মশলা দেবো। এটা একটু ভেজে নিই, তারপরে অন্য মশলা দেব। এবারে এটা জিরে, ধনে আর হলুদ আর লঙ্কা গরম জলে গুলে রেখেছি, কেননা আজকে বাটা মশলাটা নেই। ওই জন্য এটা গরম জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা দিলাম। এইবারে দেব একটু কাঁচা লঙ্কা বাটা। দিলাম, একটু আদা দিলাম, একটু রসুন থেতো করে রাখা ছিল সেটা দিলাম। রসুনটা বাটিনি, থেতো করেই দিয়ে দিচ্ছি। ওই কষাতে কষাতে রসুন মিশে যাবে। এটাকে এবারে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। এটাকে কষাতে হবে, তারপরে সবজি দেবো এর মধ্যে। এর মধ্যে চিংড়ি মাছটা ভিনিগার নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে কষাবো। আমি চিংড়ি মাছটা আলাদা করে ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। ওই জন্য মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেবো এটাকে। জলটাকে ফেলে দিলাম ভিনিগারে। এটাকে দিয়ে কষিয়ে নিই। কষিয়ে নিয়ে তারপরে মশলা সবজি দিয়ে দেবো, কাঁকরোল আর আলুটা দিয়ে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবারে গরম জল দিয়ে দেবো আমি। এবারে গরম জল দিয়ে দেবো, কেননা গরম জল করে রেখেছি। ঠান্ডা জল দিলে কষানোর পর টেস্ট ভালো আসে না রান্নার। এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে এটা ফুটলে একটু মাখা মাখা হলে নাবিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি কাঁকরোল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, বড় বড় চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি করেছি। এটার মধ্যে দেয়া আছে আদা রসুন ধনে জিরে লঙ্কা, কালো জিরে দিয়ে করেছি। এবারে হয়ে গেছে এটা আমার। একটু গরম মশলা দিয়ে দেবো শুধু। তোমাদের কেমন লাগছে দেখতে আমাকে শুধু একটু বলো। এটা লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানিও কেমন হয়েছে আমার রান্নাটা। টাটা।
আবার একটা অন্য কিছু নিয়ে আসবো। এখন রাখি।